মানুষ চলজ্জান্ত মানুষ পিটাইয়া মানুষকে দিনে দুপুরে মেরে ফেলতেছে। আফসোসের ব্যাপার। আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল, জাহিলি সমাজ ছিল, তখনও আমরা কোনোদিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোন ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ফেলে। এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই। এত বড় জানোয়ার, এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয়। মানবতা কোথায় নেমে গেছে? হায় রে দল, হায় রে ক্ষমতা, হায় টাকা, হায় চাঁদা। ঢাকা এত দরকার হয়ে গেল। সারা পৃথিবী দেখছে, অবাক হয়ে গেছে, আশ্চর্য। একটা মানুষ, দাড়িওয়ালা একটা যুবক, জলজ্জান্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 ফেলছে। আহা, তাইলে ভাইয়া দল বিষয় না, এখানে মনুষ্যত্ব কোথায় গেল? ইনসান গেল, মানবতা কোথায় হারিয়ে গেল? আজ সে আহত, আজ সে নিহত, আর তুমি সবসময় থাকবে অক্ষত। এর কি নিশ্চয়তা? আজ তার বোন দর্শিত, তার স্ত্রী পরকীয়া আসক্ত, আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র, সুরক্ষিত। তার কি নিশ্চয়তা? তার কি নিশ্চয়তা? দোস্ত আমার, বন্ধু আমার, বাবা আমার, প্রিয় সাথী আমার, নওজোয়ান, সবাই মিলে ভাবো, আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে, এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে। আরে তুমি থাকতে তো হইব, এই সমাজে বাঁচতে তো হইব। তুমি তো সম্পূর্ণ নিজেকে আলাদা করলে জীবন চলবে না। সমাজবদ্ধ মানুষ না থাকলে মানুষের জীবন চলবে না, কারণ একা মানুষ সব কাজ সমাধা করতে পারে না। আমি চলতে হইলে আমার ড্রাইভার লাগবেই, জীবন চলার পথে আমার দোকানদার লাগবেই, কাস্টমার লাগবেই, প্যাসেঞ্জার লাগবেই। সমাজের মানুষ যদি কেউ উপার্জন না করে, কেউ কৃষি না করে, বিভিন্ন রকমের কাজে যদি বিভিন্ন জন জুড়ে না থাকে, একটা সমাজ অচল হয়ে যাবে। তাইলে এই সমাজ আমরা বাঁচতে হবে, এখানে আমরা বড় হইতে হবে, এখানে আমাদের সন্তানরা বড় হবে, এখানে তোমরাও আগামী দিনে এই যে কয়জন ছেলে বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ করি, প্রিয় ভাই, তুমি একা হইলেও ভাইব্য আমার এই কথাটা, তুমি তো এই সমাজ থেকে আলাদা না। তাইলে এই সমাজের চারদিকে যদি ছেলে পেলে, নারী পুরুষ, যুবক যুবতী, সবাই যদি এরকম অসভ্যপনা, বেহায়াপনা, অস্থির হয়ে আর তোমরা মজা পাও, সবাই যদি যার যার জায়গায় খুশি হও যে মা সবাই মিলে দেখতেছ একে অপরের চেহারা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই, পর্দা নাই, পুশিদা নাই, তো প্রিয় ভাই আগামী পৃথিবীতে তোমরা চলবা কেমনে? তোমরা বাঁচবা কেমনে? কেমনে বললে বুঝবে? কি ভাষায় বললে বুঝবে? কি ভাষা? এখানে যারা বাবা, তাদের সন্তানে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, আমার সমাজ কোথায়? বলে 9 বছরের বাচ্চার যদি নিরাপত্তা না থাকে, তাকে যদি এত বড় জুলুমের শিকার হইতে হয়, আমার সমাজ কোথায় নেমে গেছে? বলে
কথা নাই, বার্তা নাই। নিরীহ দুইজন ইমাম মুয়াজ্জিন, ওনাদেরই রিমান্ড হয়ে গেল, বাকি ঘটনা সব আড়াল হয়ে গেল। বুঝেন না? দুনিয়া না ধোকা দিবা, আখেরাত আখেরাত। আজকে না জুলুম করলা, আগামী দিনে আখেরাতে আখেরাতে আড়াল করবে কে? এই জন্য আমি আমার কথা এতটুকুই, প্রত্যেকের কাছে ছেলেরা বাবারা নিজের দিকে আর একটু যত্নবান হও। ছেলেরা তোমরাও বাবা আর একটু যত্নবান হও। এতটা বেনামাজি জিন্দেগি ভালো না, এতটা চরিত্রহীন জীবন প্রিয় ভাই ভালো না। এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, এত বেহায়াপনা প্রিয় ভাইয়া সুখ আনবে না, স্বস্তি আনবে না, তৃপ্তি আনবে না। দিনের পর দিন তোমাদের অনেক ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা হয়ে প্রিয় সন্তান, এত মন্দ হওয়ার কথা। এভাবে আল্লাহকে ভোলা ঠিক না, এভাবে আল্লাহর নাফরমানি করা উচিত না। আখেরাত তো পরের কথা, দুনিয়াতে তো শান্তি থাকা দরকার, দুনিয়াতে তো দরকার।